যারা 5ই আগস্টের পরবর্তী সময় সততার সঙ্গে বিভিন্ন ফ্যাসিলিটির সাথে যারা আঘাত করে এখনও অরাজকতা চালিয়ে যাচ্ছে বা আওয়ামী পুনর্বাসনের একটা আনন্দে তারা করার যে চেষ্টা করছে, এখনও বিভিন্ন সুযোগ সুবিধা নিচ্ছে, তাদের বিরুদ্ধে যারা সক্রিয় অংশ নিচ্ছিল তাদেরকে কীভাবে কী কী অপবাদ দিয়ে তাদেরকে সেই কাজ থেকে দূরে সরানো যায় বা তাদের দুর্নীতি করার যে ক্ষেত্র, সেই ক্ষেত্রটাকে কীভাবে অক্ষুণ্ণ রাখা যায় সেই চেষ্টায় এখন নতুন করে সেই আমাদের যাত্রাবাড়ি জেলা অঞ্চলের যারা আওয়ামী ফ্যাসিস্ট ছিল তাদের সাথে আঘাত করে তারা এখন আমাদের বিরুদ্ধে এবং আমরা গত 72 ঘন্টা আগে তাদেরকে আলটিমেটাম দিয়েছিলাম যে 72 ঘন্টার মধ্যে আপনারা যে কোনো উপায়ে জবাব দেবেন, অন্যথায় আমরা অন্য কোনো পদক্ষেপ নিতে বাধ্য হব। এটা কি ধরনের পদক্ষেপ নিতে বাধ্য হতে পারেন, কোনটা বোঝাচ্ছেন? আমরা আরো বৃহৎ শুনলেন যে ওদের অফিসের সামনে, কার্যালয়ের সামনে কালো কাপড় দিয়ে আপনারা যেতে চাচ্ছেন, মানে এটা কি ধরনের ব্যানারটা নিয়ে এই পুরো ব্যানার নিলে তো আবার এই ব্যানার নিলে ব্যানার নেন আর তোমার আগে ব্যানারটা নিয়ে ব্যানারটা লাগবে সেগুলো তোয়াক্কা না করে আমরা যখন এই অপ্রতিরোধ আন্দোলন চালিয়ে যাচ্ছি তখন তারা আমাদের সঙ্গে সহাবস্থান না জানিয়ে তারা যখন ফ্যাসিস্টের সঙ্গ নেয় তখন আমাদের আন্দোলনটা কতটা তীব্র হবে সেটা আপনারা সহজেই অনুমান করতে। তাহলে এখন সর্বশেষ প্রশ্ন, যদি তারা আপনাদের সাথে কোনো সমঝোতার বাণী রাখে সেক্ষেত্রে আপনার মতামত কি? আমাদের সমঝোতার ব্যাপারে বলতে হলে সবার আগে সেটা গ্রাউন্ড থাকতে হবে, সেই গ্রাউন্ডটা আমরা বিশ্বাস করি সেটা হচ্ছে সততা। এখানে কে অপরাধী সেটা প্রকাশ করাটাই আমাদের আলটিমেট গোল। এখানে আমি যদি অপরাধী হই আমার শাস্তি যেন জনসম্মুখে করা হয় এবং তারা যদি অপরাধী হয় তাদের শাস্তিও যেন জনসম্মুখে হয়, সেই দাবি আমি সংবাদ গণমাধ্যম কর্মীদের কাছে রাখবো এবং দেশের সকল জনগণ, সচেতন জনগণের কাছে রাখবো। আপনার নামটা বলেন ভাই। আমার নাম হচ্ছে শাকির আহমেদ তুরান, সহসভাপতি বাংলাদেশ গঠনতান্ত্রিক আন্দোলন। আচ্ছা, এই সংবাদ সম্মেলনটা আপনারাই করলেন? জি। ধন্যবাদ।